তারা এই দেশকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। আমরা কিন্তু সহনশীলতা বিশ্বাস করি। বাড়ি বাড়ি গিয়ে খুঁজে তারা আমাদের নেতাকর্মী হত্যা করছে। আমি মনে করি যে তাদেরও কিন্তু বাড়িঘর আছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা আর মধ্য দিয়ে আমাদের প্রাণের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি আজকে অতিবাহিত করছে। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ জিম্মি ডক্টর ইউনূস এবং তার ওনার যে সহযোগীরা, যারা এখন তারা জোর করে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে দেশ থেকে জোর করে তারা হত্যা করতে চেয়েছিলেন। মহান আল্লাহ তাআলা ইচ্ছা হত্যা করতে পারে নাই এবং জোর করে তারা বিদেশে পাঠিয়ে দিয়েছে এবং তারা অন্যায়ভাবে তারা ক্ষমতা দখল করে আজকে বাংলাদেশের সাধারণ মানুষের, বিশেষ করে শিক্ষাবিদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বাধীনতার সপক্ষের শক্তির উপর যে আক্রমণ, বিশেষ করে মুক্তিযুদ্ধের প্রত্যেকটি স্থাপনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 32 নম্বরের বাড়ি, যে বাড়ির থেকে এদেশের মানুষের মুক্তি, এদেশের মানুষের স্বাধীনতা, এদেশের যে পতাকা মানচিত্র আমরা পেয়েছি, সেই স্বাধীনতার সূতিকাগার ধানমন্ডির 32 নম্বর তারা জ্বালিয়ে দিয়েছে। তারা আওয়ামী লীগের প্রত্যেকটি অফিস জ্বালিয়ে দিয়েছে। তারা মুক্তিযুদ্ধের যত স্থাপনা আপনার থেকে শুরু করে, জাদুঘর থেকে শুরু করে, বিশেষ করে মেহেরপুরে আমন কারণে যে মুক্তিযুদ্ধের যে প্রথম যে সরকার গঠন করছে, সেখানে যে স্থাপনা ছিল সেগুলো তারা ধ্বংস করে দিয়েছে। এক কথায় বলতে গেলে যে আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের যত স্মৃতি ছিল সবগুলো তারা মুছে ফেলতে চেয়েছে। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি, এই বাংলাদেশ যতদিন থাকবে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যারা 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোন এবং এই যাদের ত্যাগের বিনিময়ে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি, সেই পতাকা এই দেশের মানুষের স্বাধিকার আন্দোলন, গণতান্ত্রিক একটি দেশ, সেই গণতন্ত্রকে তারা ধ্বংস করতে পারবে না। এই হামিদ কারজাই, আমি আগেও বলেছি যে আফগানিস্তানে কিন্তু হামিদ কারজাইকে তারা বসিয়েছিল, কিন্তু পরবর্তীতে সাস্টেন করতে পারেনি। আমি বিশ্বাস করি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি এখনও দেশের প্রধানমন্ত্রী এবং আজকে এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে, আমি সিলেটের নির্বাচিত মেয়র এবং আমার সাথে আরও 12 জন মেয়র নির্বাচিত, তাদেরকে তারা এক কলমের কুচায় তারা বাতিল করে দিয়েছে। বাংলাদেশের সমস্ত পৌরসভার মেয়রদেরকে বাতিল করেছে, সমস্ত উপজেলা চেয়ারম্যানদেরকে তারা বাতিল করেছে। আজকে জোর করে আপনারা দেখেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলে বিভিন্নভাবে সন্ত্রাসী কায়দায় টিচারদেরকে তারা গার্ড ধরে, মহিলাদেরকে থানা হেঁচড়া করে তারা আজকে যে আচার আচরণ দেখিয়েছে, এটা একটা নির্লজ্জ এই সরকার। এই কেয়ারটেকার গভর্নমেন্ট ডক্টর ইউনূস, উনাকে দাবি করেন যে উনি একজন বিবেকবান মানুষ, উনার বিবেক এবং উনি একটি কথা এবং উনার যে যারা তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের যারা দাবি করে, যারা দায়িত্বশীল আছে, তারা একটি কথাও আজকে প্রত্যেকটি এলাকায়, গ্রাম গঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তিকে তারা হত্যা করছে। তারা হত্যা করে লাশের উপর তারা উল্লাস করছে, মা বোনদেরকে রেপ করছে, বাড়িঘর প্রায় 3 লক্ষ বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমাদের সিলেটে প্রায় 25টি বাড়ি তারা আগুন লাগিয়েছে, ভাঙচুর করেছে, এক বাড়ি 5 বারও ভাঙচুর করেছে, আমাদের নেতাকর্মীর উপর আক্রমণ করেছে। তো আজকে আমি বিবেকবান মানুষ যারা আছেন দেশে বিদেশে সবাইকে আহ্বান জানাবো এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আজকে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন, আওয়ামী লীগকে দেশের স্বাধীনতা, 52-এর ভাষা আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন থেকে শুরু করে এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে। এদেশের মানুষ, মাটিয়ে মানুষের সাথে আওয়ামী লীগের সম্পর্ক। আমি সমস্ত দেশের নেতাকর্মী যারা আছেন, আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর আস্থা রেখে ইনশাল্লাহ আমরা সবাই, আমি জানি সবাই কষ্টের মধ্যে আছে। অনেকেই আমার কথা বলেন যে আমি পালিয়ে এসেছি, আমি পালিয়ে আসি নাই, আমার অবস্থান পরিবর্তন করেছি। আপনারা জানেন আমাকে তারা হত্যা করতে চেয়েছিল, আমার মতো লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে হত্যা করতে চেয়েছিল, আমাদের অনেক নেতাকে তারা হত্যা করতে চেয়েছিল। আপনারা দেখেছেন যারা সিনিয়র নেতৃবৃন্দকে তারা গ্রেফতার করেছে কোর্টের মধ্যে গিয়ে,
তারা তাদের উপর আক্রমণ করছে। এটা কোন দেশ? এটা কি আফগানিস্তান? এটা কি শ্রীলঙ্কা? এটা আমাদের যে পরিচিত আমাদের মাতৃভূমি, এটা আমাদের কাছে মনে হয় না। এই আসিফ নজরুল সাহেব উনি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের ছাত্র ছিলেন, শিক্ষক। উনি একজন এই কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্বে আছেন। ওনাদেরকে বুঝতে হবে, ওনাদেরকে মনে রাখতে হবে, এই দেশে আপনারাও থাকবেন, আমরাও থাকবো, এদেশের 18 কোটি মানুষ থাকবে, সবাই থাকবে। এবং এই দেশে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এই দেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং মানুষ কিন্তু আপনাদেরকে বলবে না। যেভাবে জাস্টিস মানিককে কোর্টের মধ্যে একজন 70 ঊর্ধ্ব একজন আপিল বিভাগের বিচারপতিকে যেভাবে তারা রাস্তার মধ্যে এবং কোর্টের মধ্যে হত্যার জন্য ওনার অন্ডকুশ পাঠিয়ে দিয়েছে, এটা খুন বর্বরতা। আমি সমস্ত দেশবাসীর কাছে আহ্বান জানাই, বিশেষ করে আমাদের মা বোনদের কাছে আমরা বিচার দিতে চাই। আজকে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি এলাকায় আমাদের নেতাকর্মীর উপর আক্রমণ হচ্ছে। সেই আক্রমণ আজকে স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আক্রমণ। জাতির পিতা বঙ্গবন্ধুর স্ট্যাচুর উপর তারা আক্রমণ করেছে। যারা 1971 সালে মুক্তিযোদ্ধাদের কাছে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে হেরে গিয়েছিল, তারাই কিন্তু আজকে সেই 71-এর পরাজিত শত্রুরাই কিন্তু আজকে এগুলা করছে। তবে আমি বিশ্বাস করি আমাদের প্রাণের বাংলাদেশ, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ, যারা আজকে তাণ্ডব চালাচ্ছে, আমাদের নেতাকর্মীদের হত্যা করছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। এটা বললে চলবে না। আমরা যদি না পারি, আমাদের জীবদ্দশা যদি নাও দেখতে পারি, আমাদের আগামী প্রজন্ম এটা মনে রাখবে। আমি আমাদের সমস্ত নেতাকর্মী যারা আছেন দেশে বিদেশে, সবাইকে ঐক্যবদ্ধভাবে এই খুনি চক্রের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এদেরকে আমরা বললে চলবে না। আমি জানি অনেকে কষ্টে আছেন, আমি জানি আমাদের নেতাকর্মীরা তাদের বাড়িঘর নেই, তাদের যে পরিবার কোথায় থাকবে তারা জানে না। তারপরেও তারা কিন্তু সাহসিকতার সাথে তারা কাজ করে যাচ্ছেন। বিভিন্ন জায়গায় গোপালগঞ্জ, শরীয়তপুর, পটুয়াখালী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা আজকে মিছিল মিটিং করছে। তারা আন্দোলন সংগ্রামে তারা আস্তে আস্তে তারা সাহসিকতার সাথে সেটা মোকাবিলা করছে। আপনারা দেখেছেন 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার মধ্যে এই 15ই আগস্টে 32 নম্বরে যখন আমাদের নেতাকর্মীরা গিয়েছিল, একজনকে মুমিন পাটোয়ারিকে তারা সেখানে মেরেছিল, আজকে সে আমার এই ভাই ইন্তেকাল করেছে। এরকম আমাদের শত শত নেতাকর্মীকে, রুকিয়া পাচির একজন সুনামধন্য একজন সংস্কৃতি কর্মী, উনার উপর আক্রমণ করেছে। কোথায় বিবেক? আজকে কি বিবেক, যারা বিবেকবান মানুষ, যারা সুশীল সমাজ, আপনারা কি দেখেন না? আমাদের সচেতন মা বোনরা আছেন, আপনারা কি দেখেন না? 5ই আগস্টের পরে প্রায় 10,000 নেতাকর্মীকে হত্যা করেছে এবং পুলিশের প্রায় 4-5 হাজার থেকে হত্যা করেছে। আজকে একটি হত্যার রাজ্যে তারা পরিচালনা করে, বাংলাদেশকে তারা হত্যাযোগ্য রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশকে একটি অকার্য রাষ্ট্রের দিকে তারা নিয়ে যাচ্ছে। এটা কার স্বার্থে, কাদের স্বার্থে? আমি মনে করি যত বিবেকবান মানুষ আছেন, যে 18 কোটি মানুষের বাংলাদেশ, আমাদের প্রাণের বাংলাদেশ, যে বাংলাদেশ আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পর্যায়ে নিয়ে এসেছিলেন, সেই বাংলাদেশকে আজকে এই পর্যায়ে তারা নিয়ে যাচ্ছে, যে একটি ফেল রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে। আমার মনে হয় সবাইকে রুখে দাঁড়াতে হবে। সবাইকে আমরা আহ্বান জানাই, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী নয়, বিবেকবান মানুষদেরকে, যাদের বিবেক আছে, তারা আপনারা সবাই এগিয়ে আসুন। তারা এই দেশকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। আজকে আমরা জানতে পেরেছি যে ডক্টর ইউনূস সাহেব একটা চিঠি দিয়েছেন জাতিসংঘের কাছে, যে হত্যাযজ্ঞ যে হয়েছে এই হত্যাযজ্ঞের বিচার চেয়ে। তো আমি বলতে চাই, এই হত্যাযজ্ঞের বিচার হলে তো উনার বিচার তো প্রথম হতে হবে। উনি দায়িত্ব নেওয়ার পর প্রায় 10,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে। এই বিচারের কাঠগড়ায় উনাকে দাঁড় করাতে হবে। আমরা জাতিসংঘ সহ বিশ্ব মানবতার কাছে আমরা তুলে ধরছি। আমাদের যারা প্রবাসী বাঙালিরা আছেন, আমাদের দলীয় নেতাকর্মীরা এটা তুলে ধরছেন। আমরা এই জোরপূর্বক যারা ক্ষমতা আছে, যারা জোর করে ক্ষমতা দখল করে আজকে পার্লামেন্টে প্রায় 10,000 কোটি লাগবে এটা জ্বালিয়ে দিয়েছে, এবং আপনার 32 নম্বর জ্বালিয়েছে, গণভবন জ্বালিয়েছে, আওয়ামী লীগের আমাদের 2টি অফিস জ্বালিয়েছে, ঢাকা শহরে 3টি অফিস জ্বালিয়েছে, এবং এরকম শত শত বাড়িঘর। আমি কত বলবো?
এগুলার একটি আন্তর্জাতিক তদন্ত দরকার এবং এই যারা এটার সাথে জড়িত তাদের বিচার অবশ্যই করতে হবে এবং এটার বিচারের প্রথম আসামি ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন আমি বিশেষ করে, এবং তার যারা সহযোগী তাদেরকে তারা যে আজকে আমাদের বাড়ি বাড়িকে খুঁজে তারা আমাদের নেতাকর্মী হত্যা করছে, আমি মনে করি যে তাদেরও কিন্তু বাড়িঘর আছে, তাদেরকে এটা বুঝতে হবে। তো তাদেরও বাড়ি আছে, তাদের বাড়িঘরও কিন্তু মানুষ চিনে রাখছে। আজকে যাদের বাড়িতে আপনি আক্রমণ করছেন, যাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন, যাদের অফিস আদালত জ্বালিয়ে দিচ্ছেন, আপনাদেরও কিন্তু বাড়ি আছে, আপনাদেরও নেতাকর্মী যারা এখন বেশি লাফাচ্ছে তাদের সবার বাড়িও আছে। আমরা কিন্তু সহনশীলতা বিশ্বাস করি, আমরা চাই না, আমরা এরকম চাই না কেউ বাড়ি করে আগুন লাগুক, কিন্তু তারা যে পর্যায়ে নিয়ে যাচ্ছে আমাদের পিঠ কিন্তু দেয়ালে লেগে যাচ্ছে। আমাদের সমস্ত নেতাকর্মী কেউ আজকে সুখে নাই, শান্তিতে নাই। শুধু আমরা নয়, হাসানুল হক ইনুর মতো মানুষ, রাশেদ খান মেননের মানুষ, ডক্টর দীপুমণি, সালমান এফ রহমান, আনিসুল হক সাহেব, আপনারা দেখেছেন আব্দুস সুবহান গুলাব, তারপরে দেখেছেন আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী, মানুষ কোর্টের মধ্যে আক্রমণ করছে। এটা কোন বিবেক? তারা কি দেখে না? তাদের চোখে কিছু লাগে না? তারা এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? এদের এই কোর্টে যারা আজকে এটা করছে তাদেরও বিচার কিন্তু বাংলার মাটিতে হবে। আজকে যারা বিচারপতিরা এটা করছেন, আজকে মিথ্যা মামলা মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা সহ আমাদের দলীয় নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা, আমার উপর প্রায় 13টি মামলা দিয়েছে, খুন থেকে শুরু করে চাঁদাবাজি প্রত্যেকটি। আমরা এর নিন্দা প্রতিবাদ জানাই এবং যারা নির্বাচিত প্রতিনিধিদেরকে তারা এ কলমের কুচায় বাতিল করে দিয়েছে, তাদেরকে নিয়ে আমরা সারা বাংলাদেশে জনপ্রতিনিধিদের আহ্বান জানাবো এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, এই স্বৈরাচারী দখলদার যাদেরকে জোর করে এনে বসানো হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং সমস্ত জনপ্রতিনিধিকে, পৌরসভার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, মেয়র সাহেবদেরকে আমরা আহ্বান জানাবো। আমি আহ্বান জানাই সবাইকে আমরা এদেরকে রুখে দাঁড়াতে হবে। আমি জানি কষ্টের মধ্যে সবাই আছেন, সবাই আত্মগোপনে আছেন। কেন আত্মগোপনে আছেন? তাদের জানের কোনো নিরাপত্তা নেই, বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা নেই। তা অনেকেই বলে থাকেন যে আপনারা কোথায়, আপনারা পালিয়েছেন। না, আমরা পালিয়ে নাই, আমাদের অবস্থান পরিবর্তন করেছি। আমরা এই বাংলার মাটিতে আবার আসবো, এই বাংলাদেশেই আমরা থাকবো, বাংলাদেশেই আমরা রাজনীতি করব, বাংলাদেশেই যারা আজকে এই অবস্থা করছে তাদের বিচার বাংলাদেশের মানুষই করবে একদিন।